الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروشاست ولیدانا دری معنا کے گوشاست نہ بلبل برغلش تسبیح خانیست کہ ہر خار بدسبیحش زبانیست مومنارا
ذكر حق مدغرا مرحبا مدغزائي روح لا إله إلا الله 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 আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মদিনায় হায় রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মদিনায় হায় রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মদিনায় দিদারের আশায় কেঁদে বুক ভাষায় দিদারের আশায় কেঁদে বুক ভাষায় তবুও দিদার কেন মেলে না হায়রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চায় যেতে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो औज़ीर कदम आज भी आलम का खजीना औज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना
मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান। আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা, না এটা? হ্যাঁ, সদর থানার অন্তর্গত পূর্ব বাওইতারা ও মোহনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিতি, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাইয়েরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগানে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফি আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদর, মদিনা কা তাজদর, আফতাবে নবুয়ত,
ফখরে মৌজুদত সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন তো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হন তাহলে বলেন, খুশির কি সাউন্ড আসতে হয় না জোরে? জোরে হয়তো আপনাদের সাউন্ড কেন এত আসতে? মনে হয় বেজার, ঠিকই না? না ওই যে ধন্দা মেরে বসে আছেন যে শীতের দিন চাদর একটা গায়ের উপরে দিছি, উষুম টুসুম যেন না ভাঙ্গে, কথা বলা যাবে না, এইটাই নি? হ্যাঁ, এই এলাকার ভিতরে তো সারা বছরে একদিনই মাহফিল হয় এখানে, ঠিক কিনা বলেন? আপনার বাড়ির যেই মাহফিল এখানে অন্তত একটা দিনই হয়। তো আপনি সারা বছরে তো দিনে রাতে তো ঘুমান, আরাম করেন, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলে আইসাও যদি আপনি চিন্তা করেন যে না একটু উষুমে একটু সুন্দর করে একটু ঘুমাই, একটু আরাম নেই, মজা নেই, তাহলে কি হবে? কথা বলেন, হবে না। এই জন্য আপনাদের একটু নড়ে চড়ে ভালো করে সুন্দর করে বসতে হবে, যোগ শোক নিয়ে বসতে হবে। আমি ছোট মানুষ, বয়ান করব। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, বগুড়া জামিল মাদ্রাসার মুশিরে মুহতামিম মাওলানা আব্দুস সবুর সাহেব হুজুর দামাত বারকাতুহুম আলিয়া হুজুর আমার ওস্তাদ। এরপরে আপনাদের আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন মুফতি ফজলুল করিম সাহেব দামাত বারকাতুহুম, উনিও আমার ওস্তাদ, দুইজনই আমার ওস্তাদ। তো ওনারা ওস্তাদের মাঝে আমি অধম ছোট মানুষ, ছাত্র। তো আমার তো ওনাদের মতো এলেম কালাম নাই, বয়ানে তো ওই রকম এলেম হয়তো পাইবেন না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আসছে যেহেতু কিছু দিয়া যাব, আপনারা নিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আপনাদের কাছ থেকেও নেওয়া হবে। তাহলে এখন আর ঘুমায় থাকলে চলবে না, একটু যোগ শোক নিয়ে তকবীর হবে, সকলেই তকবীর দিবেন। তকবীরের আওয়াজে যেন ডান বাম সামনে পিছ থেকে এই এলাকার ভিতরে ভারতীয় যেই সমস্ত গুন্ডা বাহিনী আছে, ভারতীয় যেই সমস্ত আগ্রাসন আছে, যেই সমস্ত আধিপত্যবাদ আছে, যেই সমস্ত বামপন্থীরা আছে, নাস্তিক মুরতাদ বেঈমান আছে, ওরা যেন এই এলাকা থেকে আপনার আমার নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যেন লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পারবেন তো ইনশাল্লাহ? এই জন্য সর্বপ্রথম আপনাদের একটু জোশ দেখতে চাই। সর্বপ্রথম একটু মুরব্বী যারা আছেন, মুরব্বী বোঝেন তো, বয়স্ক যাদের বলা হয়, বৃদ্ধ বাবাজিরা যাদের বয়স 40-এর ওপরে, অর্থাৎ বুড়ে হয়ে গেছেন, একটু হাতটা জাগান তো, টান টান করেন, 2 হাত জাগান না, 1 হাত প্রথমে জাগান, 1 হাত নামান। 40-এর ওপরে মাশাআল্লাহ। আপনারা সকলে তাকবীর দিতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবকরা কেউ দিবেন না, শুধু মুরব্বীরা আগে দিবে। মুরব্বীদের দিয়া যদি যুবকদের হারাইতে পারে ইনশাআল্লাহ মুরব্বীদের নেওয়াজ হবে। আর যদি যুবকেরা মুরব্বীদের হারাইতে পারেন ইনশাআল্লাহ যুবকদের নেওয়াজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার মুরব্বীরা কি রেডি আছেন? হাত জাগান, একটু হাত জাগান। যুবকেরা দিবেন না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই কি কয়, ঘরে ঘরে জ্বালান নেই? আরে ভাই, ঘর তো জ্বালায় পরে তো সব সারকার করে ফেলছেন, আর কত ঘর জ্বালাইবেন? ঘর আর জ্বালাইতে দেওয়া যাবে না, এখন সংসদ জ্বালাইতে হবে। সংসদ যদি জ্বালাইতে পারেন কোরআনের আলো দিয়া, ইনশাল্লাহ সংসদের মাধ্যম দিয়া, শুধু সংসদ কেন, সারা দেশের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ঘর অটোমেটিক আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সংসদ জ্বালাইতে হবে। স্লোগান কি হবে? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। পারবেন তো? হ্যাঁ, মুরব্বীরা মনে আছে তো? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। ভাই আপনারা আবার কি করেন? আমি তো কইলামই সংসদে জ্বালো, বলবেন না কোরআন সুন্নাহর আলো? আপনারা মনে হয় কি স্লোগান পারেন না? না কোনটা পারে? এনে দিতে একটু ইতস্তত বোধ করতেছে, আওয়াজ দিতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, মোটামুটি তো দেখছি। এবার যুবকেরা রেডি আছেন তো? যুবক যাদের 40-এর নিচে বয়স দিবেন, মুরব্বীরা কেউ এবার সাউন্ড করবেন না। রেডি? যুবকেরা রেডি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নবীজির অবমান,
হ্যাঁ, স্লোগান আপনারা আসলেই জানেন না, এটা বোঝা গেল। নবীজির অপমান, হয়তো বলবেন মানি না, মানবো না, অথবা সইবে না আর মুসলমান। নবীজির অপমান, সইবে না আর মুসলমান, অথবা যেটা সহজ হয় মানি না মানবো না। কোনটা সহজ? মানি না মানবো না। হ্যাঁ, ঠিক আছে। নবীজির অপমান, মানি না মানবো না। লিল্লাহে তাকবীর। এইবার সকলে মিলে হবে ইনশাল্লাহ। আশেপাশের মানুষ যেন আজকে অন্তত ঘুমাইতে না পারে, কারণ আজকে আপনারা মাহফিলের আয়োজন করে বাড়িতে গিয়ে ল্যাপের ভিতরে ঘুমাইবেন আর এতগুলো মানুষ কষ্ট করে ওয়াজ শুনবে, তা হতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য ওয়াজ শুনতেই হবে। হ্যাঁ, রেডি আছেন তো? সকলে মিলে এবার জুয়ান, যুবক, বুড়া, এরপরে কিশোর যেগুলো আছে সকলে মিলে ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ বোঝা যাইতেছে আপনারা সিরাজগঞ্জের মুসলমান, আপনারা কা পুরুষের বাচ্চা নয়, আপনারা বীর পুরুষের সন্তান। ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি আমি ছোট মানুষ যতটুকুই বলি এদিক সেদিক, ইনশাল্লাহ চেষ্টা করবেন শেষ পর্যন্ত আওয়াজ দেওয়ার। পারবেন তো ইনশাল্লাহ? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এদিকে সেদিকে ভূমিকার দিকে যাব না, চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে আপনাদেরও যেন কষ্ট না হয়, বা যেই সমস্ত মুরব্বীরা অসুস্থ মানুষ ঘুমিয়ে আছে, ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে, তাদেরও যেন কোনো প্রকারের সমস্যা না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য চেষ্টা করব অতি সংক্ষেপে কিছু বলার। ছোট মানুষ, যা কিছু বলবো ইনশাল্লাহ আমালের নিয়তে শুনবেন। যদি আমলের নিয়ত করতে পারেন তাহলে এখানে আসা ও বসা সার্থক হবে, এবং যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এই জন্য সকলেই ধৈর্য এবং মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হলাম মুসলিম জাতি, মুমিন, ইমানদার। ঠিক কিনা বলেন? তো আমাদের ঠিকানা ছিল সর্বপ্রথম জান্নাতে। বলেন না, কোথায় ছিল? জান্নাতে ঠিকানা ছিল। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইছেন মা এবং বাবা উভয়ের গর্ভের মাধ্যম দিয়া। দুনিয়াতে যখন আসছি আল্লাহ তাআলা আপনার আমার সকলের কানের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে আইসা যদি নেক আমল করে আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি বানাইয়া রসুলের তরিকা মোতাবেক চলে দুনিয়া থেকে যদি যাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন তোমার যেই জান্নাত, তুমি যেই জান্নাত থেকে এসেছো ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা পুনরায় আবারও তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? তোমরা ছিলা জান্নাতে, জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম মা এবং বাবা উভয়ের মাধ্যম দিয়া দুনিয়াতে আসছো, এরপরে তোমরা আবার সকলেই যাবে জান্নাতে। আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহর ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করেছি, খরিদ করেছি, কিনেছি। কি কিনেছি? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করেছি। আমি আল্লাহ তাআলার কাছে আছে মুমিনের ধন সম্পদ এবং মুমিনের যেই অন্তরের ভিতরে জীবন আছে, এই জীবন আমি আল্লাহ তাআলার হাতে। লাভ কি? মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন, অথচ জান এবং মাল মুমিনের যেইটা, এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কি বলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, কেননা তাদের জান এবং মাল আমি আল্লাহর হাতে। এটার একটাই কারণ, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রত্যেকটা মুমিন ইমানদার বা প্রত্যেকটা বান্দাবান্দির জান এবং মাল আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার হাতে জান এবং মাল আছে। আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা এটা ওয়াদা করলেন। আমার কথা ভুল হলে ধরে দিবেন, ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা এখানে ওয়াদা করছেন। এদিকে কে চিল্লাচিল্লি করে? এরকম চিল্লাচিল্লি করলে তো ঝামেলা। এখানে বলেন স্টেজের পিছনে কেউ যেন আওয়াজ না করে। সকলে উঠতে হবে না, বসেন বসেন।
তো আল্লাহ তাআলা বলেন, গভীর মনোযোগ, এই বাবারা এই দিকে তাকান, ওই দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মুমিন ইমানদার, প্রত্যেকটা বান্দা বান্দিগণ যাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, সকলের জান এবং মাল আমি আল্লাহ তাআলার হাতে। কেন? বিনিময়ে আমি মুমিন ইমানদারদেরকে জান্নাত দান করব। তো এখন আমরা দুনিয়াতে আসছি, আমাদের জান্নাত পাইতে হবে, ঠিক কিনা বলেন? তো জান্নাত যেহেতু পাবো, জান্নাত যাওয়ার কিছু কর্ম, কিছু প্ল্যাটফর্ম, কিছু নিয়ম কানুন শিখাইয়া দিলেন আল্লাহ তাআলা। তো নবী আমার হাদিসের ভিতরে বলেন, জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম শর্ত হলো দুইটি। বলেন না কয়টি? দুইটি মুখস্থ করবেন। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমাল। বলেন না, এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে নেক আমল। তো ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা সন্তান যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এসেছে, তাকে যেমনই ভাবে আসার জন্য একটা মা এবং একটা বাবার প্রয়োজন হয়েছে, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর বান্দা গোলাম, সে যদি জান্নাতে যাইতে চায়, ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয় লাগবে। একটা সন্তান যেমনই ভাবে একটা মায়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসতে পারে না, একটা সন্তান যেমনই ভাবে একজন শুধু বাবার মাধ্যম দিয়েও দুনিয়াতে আসতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর একজন বান্দা গোলাম শুধু ঈমান বা শুধু নেক আমলের দ্বারা সে জান্নাতে যাইতে পারে না। যেমনই ভাবে একটা সন্তান দুনিয়াতে আসার জন্য মা এবং বাবা উভয়ের সমন্বয় জরুরি, ঠিক তেমনি ভাবে একটা আল্লাহর বান্দা গোলাম সে যদি জান্নাত যাইতে চায়, তাহলে তার জন্য জরুরি ঈমান এবং নেক আমল। এখন সর্বপ্রথম বুঝতে হবে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? তো আমাদের বিশ্বাস, নেক আমাল লাগবে না। কোন বান্দার ভিতরে যদি ঈমান থাকে, মান ক্বালা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই বান্দা নিজের জবান দ্বারা স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, যেই বান্দা নিজের জবান দ্বারা স্বীকার করেছেন এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছেন, ওই বান্দা হয়তো নেক আমল না করার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে কবর জগতে নিয়ে যাওয়ার পরে আমল তো করে নাই, সে কারণে হয়তো তাকে আযাব দিতে পারে। কিন্তু পরক্ষণে আযাব দিতে দিতে আযাবের সীমারেখা সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময় তাকে ওই যে ঈমান ছিল, জবান দ্বারা বলেছিল এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছিল, এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। এখন উদাহরণ, আপনারা কি রাগ করতেছেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। এখন ঈমান আর নেক আমলের কেন প্রয়োজন? ঈমান যদি ঠিক থাকে, তাহলে নেক আমল যেটা করবেন ওইটা ভিতরে ঠিক থাকবে। মাছ রাখার একটা পাত্র আছে, যেই পাত্রের নাম হলো খলি বা খলই বলে। আপনাদের এখানে কি বলে? খলই। হ্যাঁ, খলই। খলই চিনেন তো মোটামুটি? আচ্ছা, আপনাকে যদি একটা ভাঙ্গা খলই বা একটা কানা খলই দেওয়া হয়, আপনি এইটাকে সারা রাত মাছ ধরে ভরাইবেন, পারবেন? কেন কেন কেন? কানা যেটা আছে অথবা তলা যেটা ভাঙ্গা আছে, সমস্ত মাছ পড়ে যাবে, খলই এটা ভরবে না। আপনি সারা রাত কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, আপনার মাছ কখনো এই খলয়ের ভিতরে ভরবে না। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দার ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, ঈমানের ভিতরে যদি সমস্যা থাকে, ঈমানের যদি কোনো কানা থাকে, ছিদ্র থাকে, অর্থাৎ ভেজাল থাকে ঈমানের, অর্থাৎ তলা যদি না থাকে, তাহলে যেই আমলগুলি করে রাখবেন, ওই আমলগুলি অটোমেটিক ঈমান থেকে বের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো আমল ভিতরে থাকবে না। একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না যদি ঈমানের ভিতরে সমস্যা থাকে, যদি ঈমানের ভিতরে কোনো ঘাবলা হয়ে থাকে। এই জন্যই ঈমান হলো শর্ত নেক আমল করার জন্য। আর এই জান্নাতে যাওয়ার জন্যই ঈমান এবং নেক আমল উভয়টাই শর্ত। সম্মানিত হাজিরিন, বর্তমান ইহুদি খ্রিস্টান এবং যেই সমস্ত
পশ্চিমা বিশ্ব আছে, তারা চাইতেছে মুসলমানদের আমলগুলি নষ্ট না করতে, তারা চাইতেছে মুসলমানের ঈমান নষ্ট করতে। খেয়াল করে শোনেন, কেন? ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমলগুলি নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক আমলগুলি নষ্ট হয়ে যাবে ঈমান যদি নষ্ট হয়। দেখেন এখানে আমরা এসেছি, এটা কি ঈমানের অন্তর্ভুক্ত না নেক আমলের? বলেন না, আমলের অন্তর্ভুক্ত। এখানে এসেছেন, ফেরেশতারা বসে বসে আপনার পাশে নেক লিখতেছে, নেকের কাজ লিখতেছে, সওয়াব লিখতেছে। ইহুদি খ্রিস্টানরা কিন্তু এখানে বাধা দেয় নাই। আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, ইহুদি খ্রিস্টানরা কিন্তু এখানে বাধা দেয় না। আপনি যাকাতের টাকা দিবেন, দান সদকা করবেন, এদিকে ইহুদি খ্রিস্টানরা আপনাকে বাধা দিবে না। বাধা দিবে কোথায়? বাধা দিবে আপনার ঈমানে, কিন্তু আপনি টের পাইবেন না। বর্তমান ইহুদি খ্রিস্টান এবং যেই সমস্ত নাস্তিক্যবাদ আছে, পশ্চিমা বিশ্ব আছে, তারা চাইতেছে মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করবার জন্য চক্রান্ত চালাইতেছে। কারণ ঈমান যদি নষ্ট হয়ে যায়, সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। কোনো একজন দুর্বৃত্ত খারাপ ব্যক্তি, সে যদি আইসা চায় আপনার গাছের ফল এক একটা করে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে, এক একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে, পারবে? বলেন, কেউ না কেউ তো দেখে ফেলবে, অথবা পরবর্তী বছর গিয়া ওই গাছের ভিতরে আবারও নির্দিষ্ট সময় ফল আসবে, পাতা আসবে, ঠিক কিনা বলেন? ওই দুর্বৃত্ত সে যদি চায় গাছের এক একটা করে পাতা লতা ফলগুলো না ছিঁড়ে গাছের গোড়া সহ উপড়িয়ে ফেলতে, তাহলে কি বলতে হবে, ও গাছ তোমার সব ফলগুলি নষ্ট করে দাও, পাতা সব নষ্ট করে দাও? বলতে হবে না। গাছের গোড়া সহ যখন উপড়িয়ে ফেলানো হবে, ওই সময় অটোমেটিক পুরা গাছের ডালপালা ফল যা কিছু আছে, পাতা লতা সব নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার আবার ঈমান নষ্ট করতে চাইতেছে। ঈমান যদি নষ্ট করে, নেক আমল নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, বেদিন আর বদ্দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে মুসলমানের ঈমান নষ্ট করতে। ঈমান নষ্ট করলে নেক আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানটাকে ঠিক রাখা বড় মুশকিল হয়ে গেছে, যেহেতু আমরা আখিরি জমানার আখিরি নবীর আখিরি উম্মত। কিয়ামত আমাদের অতি নিকটে চলে আসছে। যেই সমস্ত কিয়ামতের আলামত আছে সব অটোমেটিক প্রকাশ পেয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার চাকচিক্য রং তামাশার ভিতরে মুসলমানদেরকে ফালাইয়া মুসলমানের ঈমান নষ্ট করতেছে। দুনিয়ার যেই সমস্ত চাকচিক্য আছে, বড় বড় বাড়ি গাড়ি অট্টালিকা, এরপরে মোবাইল ল্যাপটপ কম্পিউটার, যেই সমস্ত যা কিছু আছে না কেন, ঘর থেকে মহিলাদেরকে তাদের যেই সমস্ত এগ্রিকালচার আছে, তাদের যেই সমস্ত নীতিমালাগুলি আছে, এগুলো ইন্টারনেটের মাধ্যম দিয়া মা বোনদেরকে বেহায়া বানাইতেছে। পর্দাহীনতার ভিতরে তারা সব সময় ছেড়ে দিচ্ছে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য। হয়তো দুনিয়ার টাকা পয়সার মোহে ফালাইয়া, দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফালাইয়া, অথবা কোনো নারী বা কোনো ভিন্ন কোনো ধরনের চক্রান্ত করে আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, সেই তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সেই তো শহীদি মরণ। শহীদ হলে
খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? औलियारा कार उक़बा इख्तियार, जाहिलारा कार दुनिया इख्तियार। एक ज़माना सोहबते बा औलिया, बेहतारा सद साल ताअत बिरिया। भाईरा आमार ताकाया देखें, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে মুসলমানের ঈমানগুলিকে নষ্ট করবার জন্য। তারা বিভিন্নভাবে আক্রান্ত করতেছে, বিভিন্নভাবে আক্রমণ চালাইতেছে। কখনো মুসলমানের ঈমান নষ্ট করার মাধ্যমে মুসলমানদেরকে গোমরাহ করতেছে, কখনো মুসলমানদের উপরে তাদের নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালাইয়া মুসলমানদেরকে গোমরাহ করতেছে, মুসলমানদেরকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিতেছে। তাদের একটাই মিশন, মুসলমানরা তারা যেন গোমরাহ হইয়া আল্লাহর জান্নাতে যাইতে না পারে, তারা যেন গোমরাহ হইয়া জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দা তাকায়া দেখেন, এই দুনিয়ার মোহের ভিতরে ফালাইয়া, চাকচিক্যের পিছনে ফালাইয়া তাদের দুনিয়াটাকেও ধ্বংস করে ফেললো, আখিরাতটাকেও নষ্ট করলো। ও আল্লাহর বান্দারা, কত মানুষ তাকায় দেখেন, এই গভীর রাত, এই গভীর রাত শীতের সময় কত আল্লাহর বান্দারা টাকা পয়সা ইনকাম করার জন্য পথে ঘাটে বাজারের ভিতরে আছে না নাই? কত আল্লাহর বান্দারা দৈনিক তাকায় দেখবেন, বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে, রোদ্রের তাপের ভিতরে পুড়ে পুড়ে দিন রাত 24 ঘন্টা টাকা পয়সা ইনকাম করলে রে ভাই, ওই আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়া বলবেন, ও ভাই কেন এত টাকা পয়সা ইনকাম করো? আল্লাহর বান্দারা বলবে, নিজের বিবির মুখে হাসি ফোটানোর জন্য আর সন্তানের মনটা রক্ষা করবার জন্য টাকা পয়সা ইনকাম করতেছি। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, ওই আল্লাহর বান্দা একটু চিন্তা করলো না, আমি যে এত টাকা পয়সা ইনকাম করতেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়া আল্লাহর নাফরমানি করতেছি। এমন সময় যদি আমার মরণ হইয়া যায়, ওই কবরের ভিতরে আমার সন্তান যাবে না, বিবি বাল বাচ্চাও যাবে না, ওই কবরের ভিতরে বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরের ভিতরে টাকা পয়সা কোনো কিছু যাবে না, ওই কবরে তার বড় একা, ওই কবরে নেক আমল ছাড়া কোনো কিছু যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ऐनाने खुद बदस्ते खाजा दादन, करबो सूरत आदमी इंसाबुदे, अहमदो बु जहलो हम एक साबुदे। भाईरा आमार, ওই আল্লাহর বান্দারা তাকায় দেখেন, টাকা পয়সা ইনকাম করতে করতে কত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করলো। তাকায় দেখেন, তার 14 গোষ্ঠী পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত তার ধন সম্পদ থেকে ভক্ষণ করতে থাকে বসে বসে, তারপরেও তার ধন সম্পদের কিঞ্চিত পরিমাণও ফুরাবে না। এরপরেও টাকা পয়সা ইনকাম করলো, এরপরেও দুনিয়ার পিছনে পড়ে গেল। ঠিক কিনা বলেন?
কেন এত টাকা পয়সা ইনকাম করে? ওই আল্লাহর বান্দারা টাকা দেখেন, বলবে এত টাকা পয়সা ইনকাম করার কারণ হইল এলাকার ভিতরে একটু মাস্তানি করব, একটু বড়াই করব, একটু পাওয়ার দেখাবো, আর মানুষেরা আমাদেরকে সম্মান করবে, এই জন্যই টাকা পয়সা ইনকাম করি। ঠিক কিনা বলে? আর কত আল্লাহর বান্দারা দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার চেয়ারের পিছনে ছুটতেছে। ঠিক কিনা বলেন? কোথায় গেল পাওয়ার? এই ক্ষমতার কোনো পাওয়ার চলে না রে ভাই। যেই কবরের ভিতরে মরে যাওয়ার পরে কোনো পাওয়ার চলে না, টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, ক্ষমতার কোনো পাওয়ার চলে না। বেঁচে থাকা অবস্থায় তোমার কিভাবে পাওয়ার চলে? কোনো পাওয়ার চলবে? কথা কন না কেন? রাগ করবেন না রে বাবা, বুঝানোর জন্য বলতেছি। বিগত স্বৈরাচারের আমলে দেখেছি একটা নেতাও না, পাতি নেতাও না, একজন সাধারণ কর্মী, তার গরমে এলাকার ভিতরে থাকা যাইত না। ঠিক কিনা বলেন? এখন ওই আল্লাহর বান্দারা কই? সাপের গর্ত, ইঁদুরের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দেওয়া আর খুঁজে পাওয়া যায় না। ওই ক্ষমতার পাওয়ার যদি দুনিয়ার ভিতরে না চলে, কবরের ভিতরে কিভাবে চলবে? ওই কবরের ভিতরে নেক আমল ছাড়া কোনো কিছুর পাওয়ার চলে না। এরে নবীরা, আশিকের দল, আপনারা সকলে সাদ্দাতের নাম শুনেছেন না? সাদ্দাতকে চেনেন না আপনারা? দয়াময় আল্লাহ তাআলা সাদ্দাতকে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছিলেন। ওই টাকা পয়সা পাইয়া সাদ্দাত এবার মনে মনে চিন্তা করলো, আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করবে। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া সুন্দর কইরা একটা জান্নাত নির্মাণ করলো। 300 বছর লাগানোর পর যখন জান্নাতটা কমপ্লিট হইয়া গেল, এমন সময় সাদ্দাত ওই জান্নাতটাকে দেখার জন্য যাইতেছে, বাহনে করে রওনা হইয়া গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়ে বলে, ও সাদ্দাত দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাদ্দাত বলে, না, টাইম নেই, শোনার টাইম নেই, কোনো কথা শুনতে পারবো না। আমি সাদ্দাত জান্নাত যেটা 300 বছর লাগাইয়া নির্মাণ করলাম, কোনো দিন যাই নাই, এই প্রথম দেখার জন্য যাইতেছি, এই জন্য কোনো কথা শুনতে পারবো না। সাদ্দাত এবার সামন দিকে রওনা হয়ে গেল। জান্নাতের গেটে গিয়া বাহনের উপর থেকে একটা পা জমিনের উপরে দিয়া দিল, আরেকটা পা এখনো বাহনের উপরে, ওইটা নিচে নামায় নেই। এমন সময় পিছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাঁড়া, আমি হলাম আজরাইল, তুই জান্নাতে ঢুকতে পারবি না, তোর সময় শেষ হইয়া গেল, জান্নাতের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা সাদ্দাত 300 বছর লাগাইয়া জান্নাতটা নির্মাণ করার পর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আল্লাহর বান্দা সাদ্দাতের তৎক্ষণাৎ ইন্তেকাল হইয়া গেল। নাউজুবিল্লাহ বলেন। অন্ধকারে পথের মাঝে ভাইও চলছ বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হংকারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, নদীর পারে ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা কন? এরে নবীর আশিকের দল, ও এলাকার
আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটে মুমিন হইয়া নিজের যেই জান্নাতটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছিলেন মুমিন হইয়া হারাইও না রে ভাই। আল্লাহ তাআলা বড় কষ্ট পাইবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার বান্দা বান্দীগণরে কেন পাঠাইলাম, এটা আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করলাম। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টি করলাম কেন জানোনি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোদের জীবন এবং মরণ আমি আল্লাহ তাআলার হাতে, আমি আল্লাহ তাআলার হাতের মুঠোয় তোমাদের জীবন এবং মরণ। আমি তোমাদের কেন দুনিয়াতে পাঠাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদের ভিতরে কোন বান্দা বান্দি সুন্দর করে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করবার জন্য দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু এই বান্দারা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলার নামের জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না। এরে নবীর আশিকের দল, আল্লাহ তাআলা এর জন্য বলেন, আল্লাযী খালাকা, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করলাম, তোর অস্তিত্ব দান করলাম। তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোর ভিতরে যেই দুই চক্ষুটা আছে, তোর চোখের জায়গায় আমি আল্লাহ তাআলা চক্ষু দান করলাম, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দান করলাম, কানের জায়গায় কান দিলাম, কানের ভিতরে শ্রবণ শক্তি দিয়ে দিলাম, জবানের জায়গায় জবান দিলাম, জবানের ভিতরে বাক শক্তি দিয়া দিলাম, হাতের জায়গায় হাত দিয়া দিলাম, পায়ের জায়গায় পা দিয়া দিলাম। পায়ের ভিতরে কোনো শক্তি ছিল না, চলার মতো দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোর পায়ের ভিতরে শক্তি দিলাম। ও বান্দা বান্দিরা রে, এই দুনিয়াতে যাইয়া তোর কোনো কিছু ছিল না, যাহা কিছু দিয়েছি আমি আল্লাহ তাআলা, যাহা কিছু খাও, উপভোগ করো, পান করো, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। ও বান্দা বান্দিরা রে, যা কিছু নিয়ামত উপভোগ করো, যা কিছু টাকা পয়সা উপার্জন করো, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। নদীর মাছ খাও, আমি আল্লাহ তাআলার দেওয়া। এরপরে ক্ষেত ফসল যা কিছু উপভোগ করো, যাহা কিছু চাষবাস করো না কেন, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। যাহা কিছু ফল ফ্রুট খাও না কেন, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। তোর কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিলাম। এরপরেও দুনিয়াতে গিয়া আমি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করো? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর কোনো কিছু ছিল না, আমি আল্লাহ তাআলা তার অস্তিত্ব দান করলাম। এরপরে দুনিয়াতে যাহা কিছু নিয়ামত দেখো, উপভোগ করো, সব কিছু আমি আল্লাহ তাআলার দেওয়া। কারণটা কি? বেশি বেশি আমি আল্লাহ তাআলার নেক আমল করবা। এই নেক আমল করার জন্য দয়াময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া দিলেন। ও আল্লাহর বান্দারা, তাকে দেখেন বুসরা শহরের ভিতরে আল্লাহর একজন বান্দি ছিল, রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। রাবিয়া বুসরির অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত কেমন! ওই রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষ ডাক দিয়ে বলে, ও রাবিয়া, কেন দুনিয়ার ভিতরে বিবাহ শাদী তুমি করো না? বলো।
রাবিআ বসরি তিনি জবাব দেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেন, দুনিয়াতে আইসা ওই আল্লাহ তাআলার সঙ্গে মিল মুহাব্বত আর ভালোবাসা জুড়াইয়া দিতে পারি নাই। তোমরা যে আমাকে বিবাহ শাদী করার কথা বলতেছো, দুনিয়াতে আইসা আমি আমার স্বামীর সঙ্গে বিবাহ শাদী করার পর তার সঙ্গে মিল মুহাব্বত আর ভালোবাসা কিভাবে জুড়াইয়া দিব? যে আল্লাহ তাআলা পাঠায় দিলেন ওই আল্লাহ তাআলার সঙ্গে মিল মুহাব্বত আর ভালোবাসা জুড়াইতে পারি নাই। আমাকে যে বিবাহ শাদীর কথা বলতেছো, তো ওই স্বামীকে বিবাহ শাদী করার পরে তার সঙ্গে মিল মুহাব্বত কিভাবে জুড়াইয়া দিব? এটাই ছিল আল্লাহ ওয়ালা, আল্লাহর বড় প্রেম ছিল, আল্লাহর ভালোবাসা ছিল। ঠিক কিনা বলে? এরে নবীর আশিকের দল রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুধু মাওলা পাকের মহব্বতের কারণে দুনিয়াতে কোনোদিন বিবাহ শাদী করেন নাই। ওই রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন ডান হাতের ভিতরে একটা পানির বালতি নিয়া, বাম হাতের ভিতরে মোমবাতিটা নিয়া রাস্তা দিয়া দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়া বলতেছে, ও রাবিআ কোথায় যাও? রাবিআ এবার জবাবে তিনি বলেন, আমি চাইতেছি জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিব এই পানি দিয়া, আর যেই জান্নাতটা আছে জান্নাতটাকে পুড়ে ছারখার করে দিব। কেন কেন? রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কারণ দুনিয়াতে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা ইবাদত করে আল্লাহ তাআলাকে পাবার জন্য না, তারা ইবাদত করে কেন? তারা ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় তারা ইবাদত করে। অথচ যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন ওই আল্লাহ তাআলাকে পাবার জন্য কোনো বান্দা বান্দিরা ইবাদত করে না, জাহান্নামের ভয় পায়, জান্নাত চায়। এই জন্য আমি রাবিআর অন্তর বড় চাই যেই জাহান্নামটা আছে, জাহান্নামের আগুনটাকে আমি পানির বালতির পানিটা দিয়া নিভায়া দিব, আর যেই জান্নাত আছে ওই জান্নাতটাকে আমার এই মোমবাতির আগুনটা দিয়া পুরে ছারখার করে দিব, যেন দুনিয়ার মানুষ জাহান্নামের আযাবের ভয় না পায়, তারা যেন জান্নাতের আশা না করে, তারা যেন আল্লাহ তাআলাকে পাবার জন্য নেক আমল করে। আল্লাহু আকবার বলে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर खारिक बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदम, नहीं कमाश हो नुकरा हो फर्ज জিন্দাজান। এরে নবীর আশিকের দল, ও এলাকার আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নেন। ওই রাবিআ বসরির একদিন হঠাৎ ইন্তেকাল হইয়া গেল, কবরের ভিতরে তাকে দাফন করা হলো। দয়াময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মুনকার আর নাকিরকে পাঠিয়ে দিলেন দুনিয়ার ওই কবরের ভিতরে। আইসা মুনকার আর নাকির প্রশ্ন করলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরের ভিতরে প্রশ্ন করলো, মান রব্বুকা, ও রাবিআ রবের পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা রহমতে আলম নবীর পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা তোমার দিনটা কি ছিল, ধর্মের পরিচয় দাও। যদি রহমতে আলম নবীর পরিচয় দিতে পারো, যদি রবের পরিচয় দিতে পারো, যদি ধর্মের পরিচয় দিতে পারো, কপালটা বড় ভালো। আর যদি পরিচয় না দিতে পারো তাহলে আযাবের কিন্তু কোনো অভাব নাই।
এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, তোমরা কারা, কোথা থেকে কবর জগতে এসেছো, আমাকে আগে জবাব দাও। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলতেছে, আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি ফেরেশতা মুনকার আর নাকির, প্রশ্নের জবাব নেওয়ার জন্য এসেছি। এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবারও জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলতেছে, আমরা আসমান থেকে এসেছি। রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবারও প্রশ্ন করলেন, এখান থেকে আসমান কত দূর? ফেরেশতারা বলতেছে, এখান থেকে আসমান হলো 500 বছরের রাস্তার দূরত্ব। এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতার দল, ওই 500 বছরের রাস্তা যে তোমরা অতিক্রম করে এই দুনিয়ার জমিনে আইসায় কবরের ভিতরে আমাকে প্রশ্ন করতেছো, তোমরা আমাকে জবাব দাও, ওই আল্লাহ তাআলাকে কি ভুলে গিয়েছো নাকি? 500 বছরের রাস্তা তো অতিক্রম করে ঠিক হয়ে এসেছো। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও রাবিআ, আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি ফেরেশতার দল, আমরা কোন সময় ওই আল্লাহ তাআলার নাফরমানি করি না, যে আল্লাহ তাআলার হাতে আমাদের জান এবং প্রাণ, যে আল্লাহ তাআলার সব সময় ইবাদত আর গোলামি করি, ওই আল্লাহ তাআলাকে কিভাবে ভুলতে পারি? এইবার রাবিআ তিনি জবাব দেন, ও ফেরেশতা, তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, রবের পরিচয় দিতে বলতেছো, রহমতে আলম নবীর পরিচয় দিতে বলতেছো, ধর্মের পরিচয় দিতে বলতেছো। আমি রাবিআ দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আমি ওই আল্লাহ তাআলার কোনো একটা নাফরমানিও করি নাই। আমি আল্লাহ তাআলার সব সময় ইবাদত আর দাসত্ব গোলামি করেছি। মাত্র 3.5 ফিট মাটির নিচে আইসা ওই আল্লাহ তাআলাকে কিভাবে বলতে পারি? আল্লাহু আকবার বলে। ফেরেশতারা এবার আর কোনো জবাব না নিয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছেন, কুদরতের মালিক, কোন বান্দির কাছে পাঠায় দিলেন? এই বান্দি তো সাধারণ কোনো মানুষ না। এইটার কাছে যখন প্রশ্ন করা হয়, সে তখন আমাদের পাল্টা প্রশ্ন করে। ঘটনা খুলে বলার পর আল্লাহ তাআলা বলে, আমার প্রিয় বান্দি রাবিআ দুনিয়াতে যতদিন ছিল আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, কোনো নাফরমানি করে নাই। তার প্রশ্নের জবাব নিতে হবে না, তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহু আকবার। এরে নবীর আশিকের দল, এই জন্য নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া বিকল্প কোনো পথ নাই। কিন্তু আল্লাহর বান্দারা এই দুনিয়াতে আইসা টাকা পয়সার পিছনে ছুটতে গিয়া, টাকা পয়সার বড়াই করতে গিয়া নিজের জীবনটাকে নষ্ট করে ফেললো, নিজের পরিবার সব কিছু, দুনিয়া আখিরাত সব কিছু ধ্বংস করে ফেলে দিল। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব।
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, বাদশা জুলকারনাইন ছিল, নাম শুনেছেন না আপনারা? এই পুরা পৃথিবী শাসন করেছিলেন মুসলিম একজন শাসক, নাম হলো বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইনের ইন্তেকালের আগ দিয়া খাদেমকে ওসিয়ত করে গেলেন, ও খাদেম, আমার মরণের পরে যখন কবর দেশে নিয়ে যাবি, কবর দেশে নিয়ে যাওয়ার সময় দুইটা হাত খাটনি থেকে বের করে বাজার দিয়া ঘুরাইয়ার পরে কবর দেশে নিয়ে যাবি। বাদশা জুলকারনাইনের ইন্তেকাল হইয়া গেল, ওসিয়ত মোতাবেক খাদেম দুইটা হাত খাটনি থেকে বের করে এরপরে বাজার দিয়া ঘুরাইতেছে। বেঈমানেরা বলে, তাকায়া দে, বাদশা জুলকারনাইন কত বড় লোভী বাদশা, দুনিয়াতে আইসা পুরা দুনিয়ার বাদশাহী করলো, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এত বড় একটা রাজত্ব পাইয়াও দুনিয়ার লালসা সামলাইতে পারে নাই। মরণের পরে বাজারওয়ালার কাছে আরো চায়। কিন্তু ইমানদারেরা বলে, না রে না রে বেঈমান, বাদশা জুলকারনাইন তিনি হাত পাইতা বাজারওয়ালার কাছে কোনো কিছু চাই না রে ভাই। বাদশা জুলকারনাইন আমাদের সকলকে একটা মেসেজ দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? বাদশা জুলকারনাইন সকলকে, দুনিয়ার মানুষদের শিক্ষা দিয়ে গেলেন, ও বান্দা বান্দিরা রে, তোমরা যতই বড় ক্ষমতার মালিক হও না কেন, যতই বড় টাকা পয়সার পাওয়ার আর মালিক হও না কেন, মরণের পরে কোনো কিছু যাবে না, ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা কেউ যাবে না। মরণের পরে খালি হাতে ওই কবরে যেতে হয়। ঠিক কিনা বলেন? মরণের পরে কোনো কিছু যাবে না। এই জন্য টাকা পয়সার কোনো পাওয়ার আর বাহাদুরি চলে না রে ভাই। এই টাকা পয়সার পাওয়ার আর বাহাদুরি, আপনি কয় টাকার মালিক হয়েছেন, আপনার টাকার পাওয়ার আর বাহাদুরি এই সিরাজগঞ্জের জমিনে, ঢাকার জমিনে চলবে না। ঠিক কিনা বলেন? ঢাকাওয়ালার কানে খবর দেন, আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনার টাকার পাওয়ার আর বাহাদুরি চট্টগ্রামওয়ালার কাছে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দেন, আপনি কয় টাকার মালিক হয়েছেন, আপনার টাকার পাওয়ার আর ক্ষমতার চেয়ারের পাওয়ার আর বাহাদুরি ওই চট্টগ্রামের জমিনে ইউরোপ আমেরিকার লন্ডনওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকার লন্ডনওয়ালার কানে খবর দেন, আপনি কয় টাকার মালিক হয়েছেন, কত বড় ক্ষমতার পাওয়ার আপনার, আপনার টাকার পাওয়ার আর চেয়ারের পাওয়ার আর বাহাদুরি মাস্তানি আমার মাওলা পাকের দরবারে চলবে না। ঠিক কিনা বলেন? এই জন্য নেকামল করতে হবে, নেকামল ছাড়া বিকল্প কোনো পথ নাই। যুবকেরা একটু খেয়াল করে শোনেন, যুবকেরা হয়তো মনে মনে ভাবতেছেন নেক আমল করব, নামাজ পড়বো, অসুবিধা নাই। শেষ রাত্রবেলা তো দেখা যায় মুরব্বী জিনারা খুব কষ্ট করে, যাদের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে, জানে বাঁচবে হয়তো 1-2 বছর অথবা 1-2 মাস, একটু মনের ভিতরে একটু ভয়, ওই আল্লাহর বান্দারা এই কষ্ট করে শীতের রাত্রিতে ওইটা ওযু বানাইয়া এরপরে মসজিদে আসে। 1-2 করে মানুষ পাওয়া যায় মসজিদের ভিতরে। যুবকেরা মনে মনে ভাবতেছে, আমাদের যখন দাড়ি পাকবে, মাথার চুল পাকবে, যখন বিয়া শাদী করবো, সন্তানাদি যখন বড় হয়ে যাবে, এরপরে না মসজিদে যাব, এখন যাওয়ার কি দরকার? যুবকেরা মনে মনে তাই ভাবেনি। কথা কন না কেন? সারা রাত মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল টিপতে টিপতে চরিত্রটাকেও নষ্ট করতেছে, এত সুন্দর চেহারাটাকেও নষ্ট করতেছে, এবং ফজরের নামাজও দিকে পক্ষান্তরে গিয়া কামাই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা কোনো গ্যারান্টি আছে মাথার চুল যে সাদা হবে আর এই চেহারার ভিতরে যেই রসুলের আদর্শের দাঁড়িয়ে আছে সাদা হবে, কোনো গ্যারান্টি? কথা বলেন। দৈনিক খবর পায় অমুক জায়গায় 2 দল সংঘর্ষ হইয়া একজন যুবকের মরণ হয়ে গেল, অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, অমুক জায়গায় বাস
এবং ট্রাকের ধাক্কায় যুবকের মরণ হয়ে গেল, অমুক জায়গায় লঞ্চ, স্টিমার, জাহাজ ডুবি হয়ে যুবকের মরণ হয়ে গেল। কই, আমরা তো বৃদ্ধদের মরণের খবর পাই না। যতগুলো যুবকের মরণের খবর পাই, তুলনামূলক গিয়ে দেখেন বৃদ্ধদের তার চাইতে কিন্তু মরণের খবর কম। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ইবাদত করতে হবে, ওই চিন্তা করলে চলবে না। ব্যবসা আগে দাঁড় করাই, মেয়েটাকে আগে বিবাহ দেই, সন্তান আগে বড় হোক, এরপরে গিয়া মাথার চুল পাকুক, দাড়ি পাকুক, সাদা হোক, এরপরে গিয়ে আমল করব, এই চিন্তা করলে কিন্তু হবে না। এটা একটা চিন্তা মানে ধোকার ভিতরে পড়া, এবং এটা একটা ভুল মন মানসিকতা। এই সমস্ত যদি ভুল ধারণা, ভুল চিন্তা নিয়ে, ভুল মন মানসিকতা নিয়ে যদি চলতে থাকেন, হঠাৎ করে যদি আপনার মরণ হয়ে যায়, বলেন ওই কবরের ভিতরে গিয়া ফেরেশতাদেরকে কি জবাব দিবেন? আরে ভাই, হাদিসের ভিতরে তো এসেছে প্রত্যেক বান্দা বান্দীদেরকে তো 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 3টা প্রশ্ন করা হবে না? 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমরা তো মনে করি কপাল তো ভালো, জান্নাত পেয়ে গেছি। না, অত সহজ না। 3টা প্রশ্ন যখন করা হবে, প্রশ্নের জবাব যখন আল্লাহর বান্দা দিবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা আ'লামাকা, তুমি এই 3টা প্রশ্নের যে জবাব দিলা, এটা কোথা থেকে জেনেছো? এখন যদি ওই আল্লাহর বান্দা বলে, দুনিয়ার মানুষ যেমন ভাবে জেনেছে আমিও তেমন ভাবে জেনেছি, এই কথা যদি বলে, আল্লাহর বান্দাকে সেখান থেকেই শাস্তি দেওয়া শুরু হবে। আর যদি বলে মা আ'লামাকা, প্রশ্নের জবাবে যদি বলে মা আ'লামাকা মানে তুমি যে এই 3টা প্রশ্নের জবাব সঠিক দিতে পেরেছো, এটা কোথা থেকে দিয়েছো? এই সময় আল্লাহর বান্দা যদি বলে আমি কোরআন সুন্নাহ পড়েছি, কোরআন সুন্নাহর ভিত্তিতে জেনেছি, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, এই কথা যখন বলবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়া জান্নাতের কিছু নিয়ামত নিয়ে আইসা কবরের ভিতরে দিবে। কবরের ভিতরে কিন্তু জান্নাত দেওয়া হয় না, কবরের ভিতরে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হয় না, নিক্ষেপ করা হয় না। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। খুব ভালোভাবে খেয়াল করেন, কবর হয়তো জান্নাতের বাগানের ভিতর থেকে একটা বাগান, অথবা জাহান্নামের গর্তের ভিতর থেকে একটা গর্ত, ঠিক কিনা? তো যেই বান্দাটাকে জান্নাত দেওয়া হয়, জান্নাত দেওয়ার অর্থ হচ্ছে ডাইরেক্ট জান্নাত না, জান্নাতের কিছু নিয়ামত নিয়ে এসে সেখানে দেওয়া হয় কবর জগতে। আর যাকে জাহান্নামের আযাব উপভোগ করানো হয়, তাকে জাহান্নামের কিছু শাস্তি নিয়ে এসে কবরের ভিতরে দেওয়া হয়, যেন ওই বান্দা কিছু শাস্তি উপভোগ করতে থাকে কিয়ামত পর্যন্ত। এই জন্য কবরের ভিতরে ডাইরেক্ট জান্নাত দেওয়া হয় না, বা ডাইরেক্ট জাহান্নামেও দেওয়া হয় না। সুতরাং 3টা প্রশ্ন করলেই যে আপনি ছাড় পেয়ে গেলেন, বিষয়টা এমন না। 3টা প্রশ্ন করার পরে যখন আপনি প্রশ্নের কোথা থেকে জেনেছেন সঠিকভাবে যখন জবাব দিতে পারবেন, ওই সময় ঠিক আপনাকে আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার দয়ায় আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি জবাব সঠিকভাবে 3টার কোনোটাই যদি দিতে না পারেন, অথবা দিতে পারার পরে যদি উল্টাপাল্টা বকেন, তাহলে কিন্তু আযাবের কোনো অভাব হবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনার আমার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, আমলগুলি কিন্তু ঠিক হবে না। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বলতেছি, তাকায় দেখেন ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান নষ্ট করতেছে। কখনো মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়নের, জুলুমের স্টিম রোলার চালাইতেছে। কখনো মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদেরকে দেশান্তর করা হচ্ছে। কখনো মুসলমানদের ঈমানগুলোকে নষ্ট করে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হচ্ছে, যেন মুসলমানরা গোমরাহ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। কিছু দল আছে, কিছু জামায়াত আছে। আপনারা কি রাগ করতেছেন? কিছু দল আছে, কিছু জামাত আছে, যারা মুসলমানের ঈমান নষ্ট করবার জন্য পাইতারা চালায় যাইতেছে। শুধু নাম বলে দিই, 1 নম্বর হলো হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তান। বলেন না কোন জামাত? হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তান একটা জামাত আছে, আপনারা অনেকেই জানেন। এই হিজবুত তাওহীদের কাজ হলো মুসলমানদের ঐক্য নষ্ট করা, মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করা। কিভাবে? তারা বলে নামাজ এটা মূলত কোনো ইবাদত না, নামাজ এটা আসলে ব্যায়াম, নামাজের জন্য ওযু নাই। নাউজুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলে নাস্তা করে। নামাজ এটা কি কোনো ইবাদত না? কথা বলেন। আর মিয়া, নামাজের কথা আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের ভিতরে 770 জায়গায় বলে দিলেন।
আর ওই ইবলিস হোসাইন মোহাম্মদ সেলিম সে নাকি মাননীয় ইমাম এই হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এত বড় শয়তান। সে কি বলে নামাজ কোনো ইবাদত না, নামাজ এটা মূলত ব্যায়াম, নামাজের জন্য ওযুর প্রয়োজন হয় না। এই একটা দল গেল। নাম্বার 2, আহলে কোরআন, যারা শুধু কোরআন মানে, আল্লাহ মানে না, নবী মানে না, কোনো হাদিস মানে না, এরাও হলো ভ্রান্ত দল। কথা বলেন ঠিক কিনা? কোনো আল্লাহর বান্দা যদি জান্নাতে যাইতে চায় হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে, আল্লাহর রসুলকে মানতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, যেটাকে কাদিয়ানি জামাআত বলা হয়, যারা আখিরি নবীকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না, তারা নবী মানে কাকে? ওই ভারতের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকার কুখ্যাত একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে কুখ্যাত, এতক্ষণ সে মরে জাহান্নামের কীট হয়ে গেছে। এই কুখ্যাত শয়তান সে 1901 সালে ভারতের জমিনে গুরুদাসপুরের ভিতরে কাদিয়ান নামক এলাকায় নিজেকে নবী দাবি করে বসলো। ইতোমধ্যে তার কিছু উম্মত তৈরি হয়ে গেল। এটা শুধু এখন ভারতের জমিনে নয়, শুধু বাংলার জমিনে নয়, শুধু পাকিস্তানের জমিনে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা জমিনে, প্রত্যেকটা জায়গায় এই গোলাম আহমদ কাদিয়ানির উম্মত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ঘরেতে গিয়ে কইেন। এরপরে এরা আখিরি জমানার আখিরি পয়গম্বরকে আখিরি নবী মানে না। এরপরে 5 নম্বর দল হলো ঈসাই জামাআত, নতুন করে বের হয়েছে। তারাও আখিরি জমানার আখিরি নবীকে নবী মানে না, তারা নিজেদের নাম দিয়েছে ঈসাই জামাআত। ঈসা নবী আসবে, তারা কি বলে? বলে ঈসা নবী আসবে, আমরাও মানি, ঠিক কিনা? ঈসা নবী কিয়ামতের আগ দিয়ে আসবেন। মনে রাখবেন, ঈসা নবী তিনি তিনার নবুয়ত নিয়ে, শরীয়ত নিয়ে, কিতাব নিয়ে আসবেন না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, ঠিক কিনা বলেন? ওই ঈসাই জামাত তারা কি বলে? তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শরীয়ত ছিল, যে তরিকত ছিল, যে কিতাব ছিল, এগুলো রহিত হয়ে গেছে, ঈসা নবী আসবে, সুতরাং ঈসা নবীর কিতাব মানতে হবে, ঈসা নবীর শরীয়তকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সুতরাং মুহাম্মদ নবীর যে শরীয়ত ছিল এটাকে তোমরা আর মানিও না। ইতোমধ্যে এই ঈসাই জামাত তারা বাংলার জমিনে 100টিরও বেশি মারকাজ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আদায় করব, সময় তো আছে। আচ্ছা, ঠিক আছে। তো সুতরাং অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব ইনশাল্লাহ। হুজুর চলে আসবে, মোনাজাত করে দিবে, বেশি আর বিরক্ত করবে না। তো এটা চলে গেল। এরপরে আরেকটা দল আছে যেটাকে ভাগওয়া লাভ ট্রাপ বলা হয়। হিন্দুত্ববাদীদের যারা উগ্রপন্থী আছে, ইসকন নামক জঙ্গি সম্প্রদায়, তাদের একটা সংগঠন আছে যেটাকে ভাগওয়া লাভ ট্রাপ বলা হয়। বলেন না, কি বলা হয়? ভাগওয়া লাভ ট্রাপ। তাদের মূল কাজ হলো, সকলেই খেয়াল করে শোনেন, এই ভাগওয়া লাভ ট্রাপের কাজ হলো যুবকদেরকে, হিন্দুত্ববাদীদের যারা আপনার সন্ত্রাস, এদেরকে মুসলমান যেই সমস্ত তরুণী আছে, মুসলিম যেই সমস্ত নারী আছে, তাদেরকে প্রেমের জালে ফালাইয়া তাদেরকে হয়তো ধর্মান্তরিত করা, অথবা ভারতের জমিনে পাচার করা, অথবা তাদেরকে গ্রুপ ধর্ষণ করা, অথবা তাদের ইজ্জতটাকে অপহরণ করা, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। ও মুসলমান, ভারতের যেই সমস্ত আগ্রাসন আছে, ভারতের যেই সমস্ত আধিপত্যবাদ আছে, তারা ইতোমধ্যে বাংলার জমিন থেকে 2023-24 ইংরেজি সনের খবর পেয়েছি 68,000 মুসলিম তরুণীকে বাংলার জমিন থেকে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। এরপরে প্রায় 2 মাস আগের খবর পাইলাম ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যম দিয়া, এই 2025 ইংরেজি সনে তারা 88,000 তরুণীকে বাংলার জমিন থেকে তাদের যেই সমস্ত মিশন আছে, মিশনের ভিতরে ফালাইয়া বাংলার জমিন থেকে পাচার করে ভারতের বিভিন্ন এই পতিতালয়ের ভিতরে, অর্থাৎ বেশ্যাখানার ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আপনি আমি কোথায় আছি? ভারতীয় যেই সমস্ত আগ্রাসন আছে, আধিপত্যবাদ আছে, আমরা তো দেখতেছি তারা শুধু আমাদের ওপরে, আমাদের নেতা খেতা হয়ে বা দেশ পরিচালনার মাধ্যমে আপনার আমার ওপরে চড়াও হয়ে আছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, এই নিচে দিয়া ফাঁক দিয়া সিপা দিয়া মুসলমানদেরকে, মুসলিম তরুণীদেরকে তাদের ফাঁদে ফালাইয়া
মুসলমানদেরকে নষ্ট করতেছে, মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভারতীয় আগ্রাসন তারা বাংলার জমিনের ভিতরে আইসা কখনো আমার আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, কখনো আমার রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করতেছে, কখনো আবার কোরআন টোরান ছিঁড়ে নিচের পায়ের ভিতরে ফেলে পাড়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা বলতে চাই, আমরা মুসলিম জাতি, আমরা কাহার উপরে জুলুম নির্যাতন করি না। ঠিক কিনা বলেন? তবে যদি আমরা প্রতিশোধ গ্রহণ করা শুরু করি তবে কিন্তু আমরা আর স্তব্ধ হব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই বাংলার জমিনে শুধু কেন, সারা বিশ্বের জমিনে ইহুদি খ্রিস্টান যেই সমস্ত ভাগওয়ালা ট্রাফ আছে, যেই সমস্ত হিন্দুত্ববাদী আছে, যেই সমস্ত আগ্রাসন পশ্চিমা বিশ্বের এগ্রিকালচারগুলো আছে, তারা চাইতেছে এই জমিন থেকে চিরতরে ইসলাম এবং কোরআনটাকে বিদায় করে দিতে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর কোরআন থাকবে। কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান এই ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিছুদিন আগে আপনারা দেখেছেন আবুল বাউল সরকার এই কুলাঙ্গার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? আবার আল্লাহর রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে। আমরা মুসলমান হইয়া মানি না, মানব না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাগরিদ। ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাগরিদ। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। ঠিক কিনা? আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আরে নইলে তাদের হবে আজি কবচনা। ঠিক কিনা? আরে নইলে তাদের হবে আজি কবচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? ও মুসলমান, তাকায় দেখেন, শুধু আজকে মুসলমানরা মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিন থেকে দেশান্তর করে দেওয়া হচ্ছে। শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলিম মা বোনদের ইজ্জতটাকে লুণ্ঠন করা হচ্ছে। ও মুসলমান, আমি আপনাদের ঈমানের যে শক্তি আছে এই শক্তিটাকে জাগ্রত করে বলতে চাই, ও মুসলমান, আর কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলে, আর কত মুসলমানদের দেশান্তর করা হলে, আর কত মা বোনদের, আর কত মুসলিম জাতিকে ফাঁসির কাস্টে ঝুলানো হলে তোমাদের ঈমান জাগ্রত হবে। খোদার কসম করে বলি, তোমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চাগুলোকে শায়েস্তা করবার জন্য সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে খোদার এই জমিনে নেমে যেতে পারো, খোদার কসম করে বলি, তারা বাংলার জমিন থেকে যেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, ভারতের যেই সমস্ত আগ্রাসন আছে, আধিপত্যবাদ আছে, গুন্ডা বাহিনী আছে, তারা বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখন আর জুলুম নির্যাতন সহ্য করা হবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তোমাদের যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, তোমরা নিজেদের জুলুম এবং নির্যাতনের পাল্টাঘাত করে তাদের উপরে
জুলুম এবং নির্যাতন করে তোমরা হ্যাঁ করতেছি, শেষ করে দিচ্ছি। বয়ানের মাঝে কথা বললে তো হয় না। আচ্ছা যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে 2-4 কম বেশি হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়। এখন সময় হচ্ছে কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান তারা যদি ইসলাম এবং মুসলমানের উপরে তাদের ষড়যন্ত্রের কারো হাত দ্বারা আঘাত করতে চায়, তাহলে সেই আঘাতের বদলায় পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, আমরা মুসলিম জাতি, সিংহের জাতি, আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। সুতরাং ইসলাম এবং মুসলমান নিয়ে যদি কোনো প্রকারের ষড়যন্ত্র করা হয়, তাহলে সেই ষড়যন্ত্রের কালো হাতটাকে ভেঙে টুকরো 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 করে দিব। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, সকলে হাত জাগান তো, হাত জাগান, টান টান করেন, এভাবে টান টান করেন, সকলে জাগান, মুঠ পাকান, মুঠ, এভাবে মুঠ পাকান। যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হবে, হুজুর চলে আসছে, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তা চলে আসছে, হুজুর এখন মুনাজাত করেন। শেষে এসেছে নারায় তুকবেন, প্রথমে না দিয়ে এখন কালেকশন না গেছে, নারায় তুকবেন শেষে কালেকশন বলি না। কথা ক্লিয়ারই হলো না।